নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তাদের জন্য বছরের সবথেকে বড় সুখবর নিয়ে চলে এলাম। আপনি কি নতুন করে আবেদন করেছিলেন, মাসের পর মাস অপেক্ষা করেছেন কিন্তু টাকা পাচ্ছেন না? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হাতে মাত্র আর 23 দিন। ঠিক 23 দিনের মধ্যেই পশ্চিমবঙ্গে বাজেট হতে চলেছে। একের পর এক বড় ঘোষণা। লক্ষ্মীর ভান্ডারে কি টাকা বাড়ছে? নতুনরা কবে থেকে টাকা পাবে? আর বার্ধক্য বা বিধবা ভাতার লিস্টে যাদের নাম আছে তাদের জন্যই বা কি চমক থাকছে? 2026-এর বিধানসভা ভোটের আগে এই বাজেট কিন্তু সাধারণ মানুষের ভাগ্য বদলে দিতে পারে। বিস্তারিত জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, আজকে কিন্তু আপডেটের ভান্ডার নিয়ে আপনাদের সামনে চলে এলাম। মানে এখানে বিরাট বড় আপডেট কিন্তু আপনাদের দিতে চলেছি। আর আপনি যদি এই সমস্ত বিষয়ের মধ্যে পড়ে থাকেন তাহলে কিন্তু আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, না হলে কিন্তু এই সমস্ত আপডেটগুলো মিস করতে পারেন। তো তাই দেরি না করে শুরু করছি। শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখতে একদমই ভুলবেন না। তো চলুন বন্ধুরা, শুরু করছি। তো বন্ধুরা, মনোযোগ সহকারে দেখবেন। প্রথমেই বলা হয়েছে নতুনদের টাকা দেওয়া নিয়ে বড় আপডেট। তো বন্ধুরা, আপনি যদি নতুন সুবিধাভোগী হয়ে থাকেন তাহলে আপনাদের জন্য রয়েছে বড় আপডেট। প্রথমেই আসি লক্ষ্মীর ভান্ডারের নতুন আবেদনকারীদের কথায়। গত দুয়ারে সরকার ক্যাম্প বা সরাসরি আবেদন করেছিলেন তাদের মনে একটাই প্রশ্ন, টাকা কবে আসবে? তাদের মনে একটাই প্রশ্ন, টাকা কবে আসবে বা টাকা আমরা কবে পাবো? তো বন্ধুরা, এই নিয়ে কিন্তু আপনাদের বিরাট বড় আপডেট। বন্ধুরা, সূত্র মারফত যা খবর পাওয়া যাচ্ছে, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে পশ্চিমবঙ্গে রাজ্য বাজেট পেশ হতে চলেছে। আর এই বাজেটে নতুন উপভোক্তাদের জন্য বড় অঙ্কের ফান্ড বরাদ্দ করা হচ্ছে। নতুন উপভোক্তাদের জন্য এখানে বড় অঙ্কের কি বরাদ্দ করা হচ্ছে? ফান্ড বরাদ্দ করা হচ্ছে, মানে টাকা বরাদ্দ করা হচ্ছে। সরকার চাইছে নতুন অর্থবর্ষ অর্থাৎ 1 এপ্রিল 2026 থেকেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠাতে। মানে দেখতেই পাচ্ছেন 1 এপ্রিল 2026 থেকেই সরকার চাইছে আপনারা সরাসরি সেই তারিখ থেকেই আপনারা কিন্তু টাকা পেতে শুরু করবেন। অর্থাৎ আর কয়েকটা দিন অপেক্ষা। যাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে তারা খুব শীঘ্রই অ্যাকাউন্ট ঠিক মতো আছে কিনা ব্যাংক চেক করুন। মানে আপনারা আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্ট আপনারা আবেদন করার সময় জমা দিয়েছিলেন, আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট ঠিকঠাক রয়েছে কিনা অবশ্যই চেক করুন। তো বন্ধুরা, বুঝতে পারছেন বিরাট বড় কিন্তু আপডেট। আপনারা এক এক করে দেখতে থাকুন, আপনাদের কিন্তু আরও আপডেট জানাতে চলেছি। দেখতে পাচ্ছেন বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডারে কি টাকা বাড়ছে? এবার আসি সব থেকে চর্চিত বিষয়ে, লক্ষ্মীর ভান্ডারে কি আবারও টাকা বাড়তে চলেছে? দেখুন, সামনেই 2026-এর ভোট। তার আগে এটাই হবে পূর্ণাঙ্গ বাজেট। মানে ভোটের আগেই কিন্তু এটাই হবে পূর্ণাঙ্গ বাজেট। সাধারণ মহিলাদের মন জয় করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি আবারও টাকার পরিমাণ বাড়াবেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মহিলাদের জন্য বা মন জয় করতে আবারও কি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়াবেন? দেখুন বন্ধুরা, ইতিমধ্যে জল্পনা শুরু হয়েছে যে বর্তমানে সাধারণ মহিলারা যা টাকা পাচ্ছেন এবং SC ST মহিলারা যা পাচ্ছেন তাতে ফের বড়সড় বদল আসতে পারে। তাতে ফের কি আসতে পারে? বড়সড় বদল আসতে পারে। দেখতে পাচ্ছেন যদি এই বাজেটে ঘোষণা হয় তবে নতুন অর্থবর্ষ থেকেই আপনারা বর্ধিত হারে টাকা পেয়ে যাবেন বা বর্ধিত হারে আপনারা কিন্তু টাকা পাবেন। এই ব্যাপারে সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে আমাদের নজর থাকছে। এই ব্যাপারে যদি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো বাজেটে ঘোষণা করে থাকে তাহলে সেই বাজেটের দিনটাতে কিন্তু আমাদের নজর থাকছে যে টাকা বাড়ছে কিনা। তারপরে দেখুন, এখানে আরও বলা হয়েছে শুধু লক্ষ্মী ভাণ্ডারই নয়, সুখবর রয়েছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা নিয়ে অপেক্ষা করে থাকা মানুষদের জন্যেও। যারা বহুদিন ধরে বার্ধক্য ভাতাতে অ্যাপ্লাই করেছেন, টাকা পাচ্ছেন না, তাছাড়াও যাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পেতে পেতে 60 বছর পূর্ণ হয়ে যাওয়ার পর আর কোনো টাকাই আসছে না, না তো লক্ষ্মী ভান্ডারের টাকা আসছে না তো বার্ধক্য ভাতার টাকা আসছে। যেমনটা রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতে পেতে 60 বছর হয়ে গেলে
তারপরে কিন্তু এমনিতেই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা পাওয়া যাবে, কিন্তু সেই টাকা কিন্তু আদতে ঢুকছে না। তো সেই ব্যাপারে কিন্তু বলা হয়েছে অনেক দিন ধরে বহু মানুষের আবেদন পেন্ডিং পড়ে রয়েছে বা পেন্ডিং পড়ে আছে, তাদেরও কিন্তু জন্য রয়েছে বিরাট বড় খুশির সংবাদ। দেখুন বন্ধুরা, বাজেট 2026-এর সামাজিক সুরক্ষায় এই স্কিমগুলোর জন্য বড় ঘোষণা হতে পারে। নতুন তালিকাভুক্তর অনুমোদন এবং বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার প্রক্রিয়া এপ্রিল মাস থেকেই শুরু হওয়ার প্রবল সম্ভাবনা। মানে এপ্রিল মাস থেকেই টাকার কিন্তু প্রবল সম্ভাবনা। তাই যারা ভাবছেন আপনার নাম লিস্টে আছে তাদের বলবো এই বাজেট সেশন মিটলেই আপনারা আপনাদের স্ট্যাটাস চেক করে নিতে পারেন। তো বন্ধুরা, এখন কিন্তু বার্ধক্য ভাতার কিন্তু স্ট্যাটাস চেক করা যাচ্ছে, আপনারা অবশ্যই চেক করে নেবেন। তারপরে দেখে নেব কি বলা হয়েছে। তো বন্ধুরা, তারপরে বলা হয়েছে কেন 1 এপ্রিল গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, 1 এপ্রিল কেন গুরুত্বপূর্ণ? দেখুন, আপনার মনে হতে পারে কেন আমি বারবার 1 এপ্রিলের কথা বলছি। আসলে সরকারের নিয়ম অনুযায়ী বাজেট ঘোষণার কার্যকর হয় নতুন অর্থবর্ষ থেকে, অর্থাৎ 1 এপ্রিল 2026 থেকে আপনাদের জন্য নতুন সব নিয়ম এবং টাকা পাওয়ার প্রক্রিয়া শুরু হবে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন আপনারা যে 1 এপ্রিল থেকে শুরু হয় আমাদের নতুন অর্থবর্ষ, আর সেদিন থেকেই কিন্তু নতুন নিয়ম কার্যকর হয়ে থাকে। মানে বছরের নতুন যে সরকারি নিয়মগুলো, সেই নিয়মগুলো কিন্তু আর্থিক নিয়মগুলো কার্যকর হয়ে থাকে। তারপর দেখুন, এবারে কিন্তু দেখতেই পাচ্ছেন হাতে থাকা এই 23 দিন আপনাদের জন্য খুব জরুরি। এই সময়ের মধ্যে নিজের আধার লিঙ্ক এবং ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস ঠিক আছে কিনা একবার দেখে নিন, যাতে টাকা আসা শুরু হলেই আপনার টাকা আটকে না যায়। তো বন্ধুরা, আজকের আপডেটটি আপনাদের কেমন লাগলো? আপনি কি লক্ষ্মী ভান্ডারের নতুন আবেদনকারী? কমেন্টে অবশ্যই জানান। আর হ্যাঁ, বাজেট পেশ হওয়া মাত্রই সবার আগে ডিটেলস জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখুন। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।